থামেন, অনেক বলছেন। আপনি কি বললেন? আমরা চিট করতেছি, তাই না? আর আপনারা কি করেন? এই যে আমাদের মেয়ে। মা, তুমি দেখতে এসে তোমার বিয়ে হয়ে যাবে। এই উঠো, এই মেয়েকে বিয়ে করাবো। মেয়েটা বাচ্চা আছে। কি ব্যাপার ভাই, আপনারা আমাদের সাথে চিট করলেন? মেয়ের বাচ্চা আছে, সে মেয়ে আপনাদেরকে দেখাইতেছেন, এইসব কি? থামেন, অনেক বলছেন। আপনি কি বললেন? আমরা চিট করতেছি, তাই না? আর আপনারা কি করেন? হ্যাঁ, আমার একটা বাচ্চা আছে, এর জন্য আপনারা আমাকে নেবেন না, বিয়ে করিয়ে আপনাদের বাড়ির বউ বানাবেন না। কিন্তু আপনাদের ফ্যামিলির ছেলেরা কি করে আপনারা জানেন? অন্যের সংসারে বাচ্চা কাচ্চা আছে কি না, কারো বউ কি না, এইসব খোঁজ খবর না নিয়ে পরকিয়া করে বেড়ায়। সেটা তো কোনো দোষ নাই। হ্যাঁ, কি হলো, চুপ করে আছেন কেন? ওইটা তো কোনো দোষ নাই। আর একটা বাচ্চা আছে, মেয়ের স্বামী নাই, তাকে বিয়ে করা যাবে না, তাতে আপনাদের মান সম্মান যাবে। কিন্তু আপনারা একবার চিন্তা করেছেন, আপনাদের ছেলেদের মতো অনেক ছেলেরা অনেক সংসার নষ্ট করে ফেলতেছে এই পরকিয়া নামক একটা জিনিস করে। হ্যাঁ, তারা কোনো খোঁজ খবর নিচ্ছে না যে তারা কারো বাড়ির বউ কিনা, তাদের কয়টা বাচ্চা আছে, তাদের সুন্দর সংসার আছে কিনা। তারা তাদের মন মতো ভালো লাগে প্রেম করে বেড়ায়, তারপর কি হয়, তারা তো বিয়ে করেই না, বরঞ্চ ওই সংসারটাকেও নষ্ট করে দেয়। তাতে কোনো দোষ নেই, কিন্তু আমাদের মতো মাদের দোষ আছে। একটা কথা শুনেন, এই যে আমার বোনটাকে দেখছেন, আর এই ছোট বাচ্চাটা, ওকে মা বলে ডাকে। এই মেয়েটা আমার বড় বোনের মেয়ে। জানেন, খুব ছোটবেলায়, যখন খুবই ছোট, তখন ওর মা মারা যায়। শোনেন, আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন সমাজ অনেক সুন্দর হয়ে গেছে। আর একটা কথা, আপনাদের যে মানসিকতা, এই মানসিকতায় আপনাদের সংসারে আমার বোনকে বিয়ে দিব না। আপনারা এখন আসতে পারেন।